أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بعد أعوذ بالله من الشيطان الرجيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. عن حارثة بن وهب الخزاعي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسموا بالله لأبره. ألا أخبركم بأهل النار كل عتل جواد مستكبر. رواه البخاري. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার জন্য দুনিয়াবি যাবতীয় প্রকার কাজকর্ম থেকে নিজেদেরকে মুক্ত রেখে একমাত্র সেই মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য খুতবা শ্রবণের উদ্দেশ্যে সঠিক সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বর্ষিত হোক লাখো কোটি সিজদায় শুকর। সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। সেই নবীর পরিবার পরিজন বর্গ, সাহাবায়ে কেরাম, তাবেঈন সহ দুনিয়ার সকল মুসলিম নরনারীদের উপর আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে ব্যয় এই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা যেখানে সমাপ্ত করেছিলাম সেখান থেকে আজকেও কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর পথে ব্যয় করার জন্য মানুষ অগ্রগামী হয় না। অধিকাংশ মানুষ আল্লাহর পথে ব্যয় করতে সামর্থ্যবান থাকা সত্ত্বেও পিছিয়ে থাকেন। তার একটি অন্যতম কারণ আমরা গত সপ্তাহে বলেছিলাম, শয়তান তাদেরকে পিছু টান দেয় যাতে করে মানুষ আল্লাহর পথে খরচ না করে। আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে, এই মানুষ যখন দিনের পথে আসে না তখন তাদের অন্তর মরে যায়, অন্তর শক্ত হয়ে যায়, অন্তরে এমনভাবে মরীচিকা পড়ে যে এই অন্তরে আর ভালো কথা প্রবেশ করে না, ভালো বিষয় প্রবেশ করে না, ভালো কাজ করতে ইচ্ছা জাগে না। তখন এই অন্তরটা হয়ে যায় কঠিন, এই সকল মানুষের ভাষা হয়ে যায় কর্কশ, এদের প্রতি দয়া মায়া, মানুষের প্রতি দয়া মায়া উঠে যায়। এই শ্রেণীর মানুষের অবস্থা পরিণতি ভয়াবহ। এ সম্পর্কে একটি হাদিস হারিস ইবনে ওয়াহাব আল-খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষের সুসংবাদ দেব না, খবর জানিয়ে দেব না যে কারা জান্নাতি? কুল্লু দাঈফিন, প্রত্যেক ওই সকল দুর্বল মানুষ, মুতাদাঈফিন, যারা সামাজিকভাবে দুর্বল, যারা আর্থিকভাবে দুর্বল, যারা মানসিকভাবে দুর্বল, যাদের মূল্যায়ন মানুষের কাছে নাই, সকল দিক থেকে দুর্বল, কিন্তু তারা আল্লাহর কাছে অনেক মূল্যবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই সকল ব্যক্তিদের দুনিয়াতে ভালো কোনো অবস্থান, ভালো কোনো পরিচয়, ভালো কোনো ব্যবস্থাপনা না থাকলেও, মানুষের কাছে মূল্যায়ন না থাকলেও, তাদের মর্যাদা সম্মান না থাকলেও, তাদের তাকওয়ার কারণে আল্লাহর কাছে তারা অনেক প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য লাউ আকসামু বিল্লাহ, যদি তারা আল্লাহর নামে কসম করে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে কিছু পেশ করে, আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করে, আল্লাহর কাছে কিছু বলে, লা আবাররাহু, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার কথা শ্রবণ করেন, শুনে থাকেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, আলা উখবিরুকুম আহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী মানুষের খবর দেব না, সংবাদ দেব না? কারা জাহান্নামী? কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবির, প্রত্যেক কর্কশ ভাষী, কঠোর হৃদয়ের অধিকারী, অহংকারী যারা, তারা জাহান্নামী। নাউযুবিল্লাহ। এই হাদিসে তিনটি এমন বৈশিষ্ট্য, এমন দোষের কথা বললেন যেগুলি মানুষের মধ্যে থাকলে অবশ্যই দূরীভূত করা দরকার, না হলে এই স্বভাব যদি থাকে তাহলে জাহান্নামী হতে হবে। নাউযুবিল্লাহ। এক নম্বর, কর্কশ ভাষী, ভাষা কর্কশ, ভাষায় কোনো রসকস নাই, ভাষা কঠিন, মানুষকে কথা বললেই তাদের কষ্ট লাগে, ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, এবং মানুষকে কথা বললে ধমক দিয়ে কথা বললে, সুন্দর আচরণ করে না, হাসি মুখে কথা বলে না, ধমক দিয়ে কথা বলে।
কঠিন করে কথা বলে। কেন বলে? সম্পদের বড়াই দিমাগ দেখায় যে আমার আল্লাহ তাআলা কি কম দিছে, আমার এত সম্মান, এত মর্যাদা। এই সকলেই হত দরিদ্র ভ্যান চালক, এই ক্ষেত খামারে কাজ করা কামলা, এদেরকে গুনার টাইম আছে আমার? এই জন্য দুর্ব্যবহার করে মানুষের সাথে। আর একটা হচ্ছে অন্তরটা কঠিন, শক্ত হয়ে গেছে, এমন পাষাণ হৃদয়, সহজে মন গলে না। যতই তাদের ভালো কথা বলা হোক না কেন, তাদের অন্তর গলে না। এজন্য একজন ভিক্ষুক যখন হাত পাতে যে আমার একটু সাহায্য করেন, যাও অন্যদিকে, আমার এত এখন আমার পকেটে ভাঙতি টাকা নাই, অন্যদিকে দেখো, ধমক দিয়ে তাড়িয়ে দেয়। অথচ এরা পাপের পথে অগণিত হারে সম্পদ ব্যয় করে, কোনো কিছু হয় না। আরেকটা হচ্ছে মুস্তাকবির, অহংকারী, যে কোনো ভাবে অহংকার প্রকাশ করে। এরা হচ্ছে জাহান্নামী, নাউযুবিল্লাহ। মানুষের অন্তর নরম করার জন্য, শক্ত অন্তরকে নরম করার জন্য একটি অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা। যাদের সম্পদ থেকে যত আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে দ্বীনের জন্য নরম করে দেন, ইসলামের জন্য প্রশস্ত করে দেন। ইসলামের আলো, ইসলামের নূর তাদের অন্তরে প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। ইয়াশরাহ সাদরাহু, তাদের অন্তর প্রশস্ত হয় এবং তাদের অন্তরে নূর প্রবেশ করে। এই কারণে ইসলামের প্রত্যেকটা বিধান তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করার সুযোগ পায়। সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষের এটা হয় না। কেন হয় না? আল্লাহর দ্বীনকে যত বোঝানো হোক না কেন, তাদের এই কথাগুলি ভালো লাগে না, মনোযোগ সহকারে শোনে না, শুনলেও মানে না, কয় হুজুররা এরকম বলেই থাকে, এগুলো বলবেই, আমরা আমাদের কাজ করে যাই। যেভাবে আছে সেভাবে পরিবর্তন করতে প্রস্তুত নয়। এরা যা আছে তাই থাকতে চায়। হুজুররা এরকম কথা কতই বলবে, হুজুরদের কথা হুজুররা বললো, আমাদের কাজ আমরা করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা বলছেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। হে নবী, আপনি যাদেরকে আল্লাহর পথে, আমার পথে আহ্বান করেন, যাদেরকে আল্লাহর পথে আসার জন্য একত্রিত করে নসিহত করেন, উপদেশ দেন, তাদেরকে ওয়াজ করে শোনান, পরকালের ভয় দেখান, কবরের ভয় দেখান, তাদেরকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানান, মানুষ আপনার ডাকে সাড়া দেয়, আপনি কি মনে করেন যে সবাই আপনার কথা শোনে, সবাই ভালো হয়ে গেছে, সবাই আপনার কথা মেনে নিছে, এরকম কি মনে করেন? আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, এই যে অনেক মানুষকে আপনি বোঝাচ্ছেন, আপনি কি মনে করেন সবাই আপনার বুঝ মানে, সবাই আপনার কথা মনোযোগ সহকারে শোনে, সবাই আপনার কথা বুঝে নিয়ে আমল করা শুরু করে, মেনে নিয়েছে, এরকম কি মনে করেন? আল্লাহ তাআলা বলছেন, ইনহুম কাল আনআম, আসলে অধিকাংশ মানুষ তারা কথা শোনে, কিন্তু মানুষের কান দিয়ে কথা শোনে না, কথা শোনে আনআম, চতুষ্পদ জন্তু, পশু পাখি, জন্তুর কান দিয়ে কথা শোনে। কান আছে মানুষের, কিন্তু কথা শোনে জানোয়ারের, জন্তু জানোয়ারের কান দিয়ে। গরুকে যদি একটা কথা বলেন, গরু শুনতে পায় কিন্তু বোঝে না। ছাগলকে একটা কথা বলেন, ছাগল শুনতে পায় কিন্তু বোঝে না। এজন্য সারাদিন বোঝানোর পরে যে পরের ফসলে মুখ দিবি না, তোর খাদ্য খাবারের কি অভাব আছে, তোকে এত খাওয়াই, তোর সামনে এত খাদ্য খাবার দেই, খবরদার একটু ছেড়ে দিলাম, তুই অমুকের ফসলে মুখ দিস না, ছেড়ে দেন, সাথে সাথে আগে ফসলে যেয়ে মুখ দিবে। কারণ আপনার আওয়াজ শুনেছে, আপনার কথা শুনেছে, কিন্তু বোঝার মতো ক্ষমতা, জ্ঞান তার মধ্যে নাই। আল্লাহ তাআলা ওই কথা ওই সকল মানুষদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যারা শুধু কথা শোনে আর বলে, হুজুররা এরকম বলেই থাকে, ওরকম বলবে,
আমি আমার কাজ চালিয়ে যাই। ওরা হচ্ছে ওই জন্তু জানোয়ারের মতো কথা শোনে, আসলে শুনতে পাই কিন্তু কি বলছে হুজুরে, আলেমে কি বলছে, ইমাম সাহেব কি বলছে, এটা বোঝার চেষ্টাও করে না, মানারও প্রয়োজন মনে করে না। ইনহুম ইল্লা কাল আনআম, এরা মানুষের কান দিয়ে কথা শোনে না, এরা কথা শোনে চতুষ্পদ জন্তু জানোয়ারের কান দিয়ে কথা। আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ জন্তু জানোয়ার যেমন ভালো পথ আর খারাপ পথ বোঝে না, এই সকল মানুষও ভালো পথ আর খারাপ পথ বোঝে না। এরা হচ্ছে ওই সকল জন্তু জানোয়ারের চাইতে বালহুম আদাল্লু সাবিলা, অধিক পথভ্রষ্ট জাতি, অধিক ধ্বংসপ্রাপ্ত জাতি এরাই, যারা ভালো বিষয় বুঝার জন্য চেষ্টা করে না। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলি বোঝালাম কি জন্য? আল্লাহর পথে ব্যয়ের বিষয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। এখনো যদি অন্তর নরম না হয় তাহলে বুঝতে হবে আমরা কোন কাতারে আছি। ওই জন্তু জানোয়ারের কাতারে আছি, মানুষের কাতারে এখনো আসতে পারেনি। অন্তর যদি না গলে, অন্তর যদি নরম না হয় তাহলে বুঝতে হবে আমাদের পরিবর্তন এত সহজে আসবে না, আমরা বুঝিনি, দিনটাকে বুঝতে পারিনি। এই দিন বোঝা আমার পক্ষে সম্ভব না, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তরটাকে নরম করার জন্য, অন্তরটাকে আল্লাহর প্রতি যাতে ঝুঁকে, এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর পথে কিছু খরচ করতে হবে, ব্যয় করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহর দ্বীনের প্রতি আমাদের অন্তরটাকে একটু ঝুঁকবে, আমাদের অন্তরটা নরম হবে। দুনিয়ার জন্য আমরা কত চেষ্টা করি, কিন্তু পরকালের জন্য কিছুই চেষ্টা করি না। যাদের অর্থ সম্পদ আছে তারা অনেকেই বড়াই করে বলে আমার মাল, আমার মাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বলে আমার মাল, আমার মাল, আমার এই গাড়ি আছে, আমার এই বাড়ি আছে, আমার এত বিঘা সম্পত্তি আছে, আমার এই আছে সেই আছে, কত গর্ব করে, কত বড়াই করে, আমার মাল, আমার মাল, আমার বলে তারা নিজেদেরকে নিয়ে খুব বড়াই করে, আর এই অর্থ সম্পদ আরো বাড়ানোর জন্য চেষ্টা করে। বিশ্বনবী বলছেন তোমার মাল তো এতটুকু যতটুকু তুমি দুনিয়াতে খেয়ে শেষ করে দিচ্ছ, যা খাচ্ছ, খাদ্য খাবার কিনে খেয়ে শেষ করছো, এটা তোমার মাল। 2 নম্বর হচ্ছে যা তুমি পরিধান করো, যে সমস্ত জুতা, জামা, পোশাক পরিচ্ছদ কিনে তুমি ব্যবহার করো, দুনিয়াতে প্রয়োজন মেটাও, এগুলো তোমার মাল। কিন্তু এগুলো কি খেয়ে শেষ হয়ে যাচ্ছে দুনিয়াতেই। কাপড়, পোশাক, এগুলো দুনিয়াতেই পরে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কি কবরে যাবে আমার সাথে? বিশ্বনবী এই হাদিসে আর একটা কথা বললেন, 3 নম্বরে হচ্ছে ওই মাল হচ্ছে তোমার যে মাল তুমি পরকালের জন্য আগেই প্রেরণ করে থাকো। সুবহানাল্লাহ। তুমি যেটা আল্লাহর রাস্তায় খরচ করো এটা হচ্ছে তোমার, তোমারই থেকে যাবে। তাহলে 1 নাম্বার তোমার মাল হচ্ছে তুমি যেটা খেয়ে শেষ করছো, এটা দুনিয়াতেই শেষ। 2 নাম্বার হচ্ছে তুমি যেটা পরিধান করো, এটা পরেই শেষ, দুনিয়াতেই শেষ হয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে তুমি যেটা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো, এটা তোমার, এটা তোমারই থেকে যাবে, কখনো এটা ক্ষয় হবে না, এটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার মানুষরা বলে থাকে আমার সম্পদ, আমার 2 বিঘা জমি আছে, আমার 5 বিঘা জমি আছে, আমার সুন্দর একটা বাড়ি আছে, সব আমার আমার বলে কত গর্ব করে থাকে। বিশ্বনবী আর এক হাদিসে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসদের সম্পত্তি বেশি ভালোবাসে? তার নিকটে ওয়ারিসদের, তার উত্তরাধিকার যারা, তাদের সম্পত্তি তার কাছে বেশি প্রিয় নিজের সম্পত্তি বাদ রেখে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? প্রত্যেকেই নিজের সম্পদকে ভালোবাসে, নিজের যা আছে তাই তো ভালোবাসে, তাই তো তার কাছে বেশি প্রিয়, আর একজনের সম্পদ তার কাছে ভালো হতে যাবে কেন? আল্লাহর নবী বললেন অধিকাংশ মানুষ নিজেরটা ভালোবাসে না, নিজেরটা পছন্দ করে না, নিজের ভালো
বোঝে না, বরং ওয়ারিসদের সম্পত্তি ভালোবাসে, ওয়ারিসদেরটাই পছন্দ করে। কিভাবে করে? কারণ প্রত্যেক মানুষ যখনই মৃত্যুবরণ করবে তার সমস্ত সম্পত্তি কার হবে? ওয়ারিসদের হবে। তার মৃত্যুর পরে তার সন্তানাদি পেয়ে যাবে, তাদের পরে তাদের সন্তান পেয়ে যাবে। সন্তানাদি না থাকলে তার চাচাতো ভাই বা আত্মীয় স্বজন তারা ভোগ করবে। এটা কি তার থাকবে? তাহলে প্রত্যেকের সম্পত্তি যা সে বলে এটা আমার সম্পদ, আমার সম্পদ, এটা তার সম্পদ নয়। কারণ এগুলি হচ্ছে মৃত্যুর পরেই তার হাতছাড়া হয়ে যাবে, তার কিছুই আর থাকবে না। থাকবে কতটুকু? যতটুকু সে আগেই দান করবে আর তার নামে, তার জন্য সে দান করবে, এটা তার থাকবে। আর যেটা রেখে যাবে এটা সব ওয়ারিসদের সম্পত্তি। অথচ অধিকাংশ মানুষ ওয়ারিসদেরটা বেশি ভালোবাসে, নিজেরটা ভালোবাসে না। তার মানে কি? নিজে দান করে না। যে ব্যক্তি নিজের ভালোবাসে সে নিজের আখের গুছায় কিভাবে? নিজের জন্য কিছু সম্পত্তি দান করে যায়। আমরা ছোটবেলায় দেখেছি কত মানুষ নিজের সম্পত্তি থেকে মসজিদের নামে, মাদ্রাসার নামে দান করত। এখনো অনেক মসজিদের, মাদ্রাসার নামে অনেক সম্পত্তি আছে, কিন্তু বর্তমানে এগুলি আর দেখা যায় না। 1 কাঠা দান করা তো দূরের কথা, 2-5 হাজার টাকা দান করবে, তাই মানুষের কত কষ্ট। আর আগে নির্দ্বিধায় বিঘা কি বিঘা জমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিত, যে এই মাদ্রাসার নামে আমি 5 বিঘা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আগেকার মানুষের দানের হাতে তো বড় ছিল, কিন্তু এখন আর সেটা লক্ষ্য করা যায় না। প্রত্যেকেই মনে করে এগুলি ব্যয় করলেই তো শেষ হয়ে যাবে, কিন্তু নিজের ভালো বোঝে না যে আমার নিজের জন্য কি কাজে লাগবে। সবাই অন্যেরটা পছন্দ করে, নিজেরটা পছন্দ করে না। কে বলছেন? আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারী হাদিস, মিশকাতের 5168 নম্বর। আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজি 2472 নম্বর হাদিস, মিশকাতে বর্ণিত 1919 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা সাহাবীগণ একটা ছাগল জবেহ করলেন। জবেহ করার পরে সেটা ভাগ বটোয়ারা করে বন্টন করে দিলেন। আল্লাহ রাসূল বাড়িতে এসে বলছেন যে বকরিটা জবাই করার পরে কি কিছু আছে? তখন আয়েশা বললেন যে একটা রান ছাড়া আর কিছুই বাকি নাই। তখন বিশ্বনবী বললেন যে হে আয়েশা, রানটা বাকি আছে আর কিছুই নাই, এই কথাটা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। এটা উল্টা হয়ে গেছে, কারণ এই রানটা যদি আমরা খেয়ে ফেলি তাহলে তো দুনিয়া এটা শেষ, কিন্তু বাকি যেগুলি বন্টন করে দেওয়া হয়েছে গরিবদের মাঝে, এগুলি সবই রয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব তোমার কথাটা উল্টা করে বলো, রানটা আমি খেয়ে শেষ করার জন্য রেখে দিছি, আর বাকি সবগুলো আমি আখিরাতের জন্য জমা করে রাখলাম, এগুলি সবই থাকবে, রানটা বাদে। সুবহানাল্লাহ। তাহলে পরকালের জন্য যেটা আগেই প্রেরণ করবেন সেটা থাকবে, আর দুনিয়া যেটা খাচ্ছেন, দুনিয়া যেটা পরে শেষ করছেন, এটা শেষ হয়ে যাচ্ছে। অতএব অধিকাংশ মানুষ অন্যের সম্পদ কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টায় ব্যস্ত। এই চেষ্টা করতে যে তার জীবনটা মাটি করে দিল, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না। এটা হচ্ছে কৃপণ ব্যক্তি, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের নিজের ভালো বুঝতে হবে। নিজের ভালো বোঝার জন্য, নিজের আখের গোছানোর জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করতে হবে, পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন এই মৃত্যুর সাথে সাথে তার 3টা জিনিস তার সাথে যায়। একটা হচ্ছে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন তার সাথে যায়। আরেকটা হচ্ছে কিছু মালামাল, কোদাল, তারপরে ওই যে শাবল, এই সমস্ত কিছু জিনিসপত্র তার সাথে যায় কবর খোঁড়ার জন্য। লাশের খাটিয়া যায়, এইগুলো যায়। আরেক যায় হচ্ছে মৃত ব্যক্তির আমল। সে যা আমল করেছে, সে যা ভালো কাজ করেছে, সে যে দান সদকা করেছে, এগুলি তার আমল, এগুলিও তার সাথে যায়। 3টা জিনিস সাথে যায়। 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস ফেরত আসে, আত্মীয় স্বজন ফেরত আসে,
মালামাল ফেরত আসে, আর একটা তার সাথেই কবরে চলে যায়, সেটা হচ্ছে তার আমল। সুবহানাল্লাহ। অতএব সে যে আমল করেন, সে যে দান সাদাকা করে, এটা তার সাথে কবরের সঙ্গী হয়, এটা কবরে তার জন্য কাজে লাগে, এটাই পরকালে তার জন্য সম্বল। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আনফিকু ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আর তোমরা তোমাদের মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কারো মৃত্যু আসার আগেই। কারণ মৃত্যু যখন এসে যাবে, মৃত্যুর সময় যখন একেবারে কাছে এসে যাবে, প্রত্যেক ব্যক্তি বুঝতে পারে, যখন মালাকুল মাউত তার কাছে এসে যায়, তার সামনে এসে যায়, তখনই বুঝতে পারে আমার তো এখনই মৃত্যু হয়ে যাবে। এবং সে বুঝতে পারবে দুনিয়াতে যা কিছু যতটুকু করেছে, এর মধ্যে ভালো কাজ যদি থাকে সেটা তার উপকারে আসবে, কিন্তু পাপ করে থাকলে, খারাপ কাজ করে থাকলে, ভালো কাজ ভালো আমল যদি তার না থাকে, তাহলে তার কপালে বড় দুঃখ রয়েছে। ওই মুহূর্তে মৃত্যুর আগেই সে বুঝতে পারবে। এজন্যই সে বলতে থাকবে, মালাকুল মাউতকে বলতে থাকবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ওই মুহূর্তে সে আল্লাহকে ডাকতে থাকে আর বলতে থাকে, রব্বুল আলামিন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সময় দেন, যাতে করে আমি একটু কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। ফাসাদদাকা, আমি যেন একটু দান সাদাকা করতে পারি, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। কারণ জীবনে অনেক ভুল করেছি, আমার সম্পদ রয়েছে, আমার টাকা পয়সা রয়েছে, এই যে এখনই মারা যাব, আমার আর কিছু কাজে লাগবে না, সব তো আমার ওয়ারিসেরা ভোগ করবে, আমার তো কিছুই থাকলো না। হায় রে, আমি তো কিছুই আল্লাহর রাস্তায় দিতে পারি নাই, আজকে আমার নিজের সম্বল তো কিছুই আর থাকলো না, সব কিছু অন্যেরা নিয়ে যাবে। অতএব ফাসাদদাকা, আমাকে একটু সুযোগ দিন, একটু সময় দেন, যেন আমি আপনার রাস্তায় খরচ করতে পারি, ব্যয় করতে পারি। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, পরকালে আমি যেন মুসলিম হয়ে যেতে পারি। তখন কি আর কাজ হবে? তখন কি আর সুযোগ দেওয়া হবে তাকে? আচ্ছা, সে যদি ওই মুহূর্তে বলে যে আমার এই সম্পত্তি আছে, এই সম্পত্তি থেকে আমার ব্যাংকের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা আছে, এই টাকাটা উঠিয়ে তুমি আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিও, মাদ্রাসায় দিয়ে দিও সন্তানদের বলতে, বা আমার 1 বিঘা জমি আছে, ওখান থেকে 1 বিঘা জমি বা 2 বিঘা জমি তোমরা মাদ্রাসায় মসজিদে দান করে দিও, এই কথা বলতে কয় সেকেন্ড সময় লাগবে? কয় সেকেন্ড সময় লাগবে তার? এবং এই সাদাকার কথা এজন্য বলবে যে এখন নামাজ পড়তে গেলে তো সময় লাগবে, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, অনেক সময়ের দরকার। অন্যান্য কাজ করতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু সবচাইতে অল্প সময়ে বেশি আমল করা যায়, যে আমলটা করলে সেটা হচ্ছে সাদাকা, মুখ দিয়ে বলবে আর হয়ে যাবে, তার সন্তানদেরকে ওসিয়াত করবে আর হয়ে যাবে। এটা মাত্র কয়েকটা সেকেন্ডের ব্যাপার। কয়েকটা সেকেন্ড যদি সে সময় পায়, তাহলে সেই সুযোগ পেয়ে যাবেন, তার সন্তানদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে বলে দেবে আমার ব্যাংকে এত টাকা আছে, এই টাকাটা উঠিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে দিও, আমার সম্পদ এত আছে, তার থেকে এই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিও। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানুষের নির্ধারিত সময়, মৃত্যুর সময় যখন এসে যাবে, হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন আর তাকে সময় দেওয়া হবে না, লা ইউআখিরাল্লাহ, আর তাকে অবকাশ দেওয়া হবে না, ওই মুহূর্তে তাকে আর ওই সাদাকা করার, দান করার সুযোগ দেওয়া হবে না। কারণ বহুবার তাকে সতর্ক করা হয়েছে, বহুবার তাকে বলা হয়েছে তোমার নিজের সম্পদ তুমি বাড়াও, আর অন্যের সম্পদ একটু কমাও, নিজের সম্পদ বাড়াও, যেটা বাড়িয়ে যেটা রেখে যাচ্ছে এটা অন্যের সম্পদ, আর যেটা নিয়ে যাচ্ছে এটা তার সম্পদ। কিন্তু সে এতই ব্যাকুল, এতই ব্যাকুল
যে নিজের ভালো সে কখনো বোঝে নাই। এখন আর তাকে সময় দেওয়া হবে না। ফাইদা জাআ আজালুহুম, যখনই তার সময় এসে যাবে তখন তাকে লা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ডও তাকে সময় দেওয়া হবে না। মালাকুল মাউত তার জীবনকে হরণ করে নিয়ে চলে যাবে। নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কারো মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের নিজের ভালো একটু বুঝে নাও, নিজের সম্পদ একটু বাড়িয়ে নাও। অন্যের সম্পদ হেফাজত করার জন্য এত চেষ্টা করো না, তোমার নিজের সম্পদ একটু বাড়াও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য খলিফা ওমর বিন আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা ছিলেন। এই ওমর বিন আব্দুল আজিজ যখন মৃত্যুবরণ করার সময় এসেছে, মৃত্যু শয্যায় শায়িত আছেন, তখন তার সন্তানের সংখ্যাও অনেক, কিন্তু তার কাছে আছে মাত্র 18 দিনার, আর সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। সন্তানদের জন্য কিছুই নাই, শুধুমাত্র 18 দিনার আছে। আশেপাশের লোকজন বলা বলি করছে, এত বড় একজন ক্ষমতাশীল বাদশাহ খলিফা ওমর বিন আব্দুল আজিজ আজকের মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু সন্তানের জন্য কিছুই রেখে গেল না, কোনো অর্থ সম্পদ নাই। তাহলে এটা কি তাদের হক সে মানলো না? তাদের দায়িত্ব সে কি পালন করলো? সন্তানদের জন্য তো কিছুই রেখে গেল না। আশেপাশের মানুষ জড়ো হয়ে এবার তাকে বলতেছে, হে খলিফা ওমর বিন আব্দুল আজিজ, আপনি কি একটা ভুল করে যাচ্ছেন না? কি ভুল? এই যে সন্তানদের জন্য তো দুনিয়ায় কিছু রেখে যাচ্ছেন না, সবই আপনি ব্যয় করে গেছেন, খরচ করে গেছেন আল্লাহর রাস্তায়, তাহলে এদের কি অবস্থা হবে? খলিফা ওমর বিন আব্দুল আজিজ বললেন যে, হে আমার পার্শ্ববর্তী প্রতিবেশীরা, তোমরা শুনে রাখো, আমি আমার সন্তানদেরকে সম্পদে পরিণত করেছি। সুবহানাল্লাহ। আমি আমার সম্পদ হিসাবে সন্তানদেরকেই তৈরি করেছি। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে বের করে নিয়ে আসবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। অতএব আমার সন্তানদেরকে আমি তাকওয়াশীল বানিয়েছি, আমি মুত্তাকি বানিয়েছি, তাদেরকে ইলম শিক্ষা দিয়েছি, তাদেরকে আলেম করে গড়ে তুলেছি, তাদেরকে তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছি। আমি তাদেরকে তাকওয়াশীল করে গড়ে তোলার জন্য তাদের পিছনে সম্পদ ব্যয় করেছি। অতএব তাদের রিজিকের ব্যবস্থা এখন কে করবেন? ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওই আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন এবং এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন যা তারা কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন, কারণ তারা তাকওয়াশীল। তবে হ্যাঁ, শুনে রাখো, এর মধ্যে থেকেও শয়তানের খপ্পরে পড়ে যদি কোনো সন্তান বিপদগামী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আমি আমার চেষ্টাকে যথাযথভাবে করে তাদেরকে গড়ে তুলেছি এবং তারা সেভাবে গড়ে উঠেছে। এই সন্তানদের জন্য কোনো সম্পদের প্রয়োজন নাই, তাদের আছে তাকওয়া, তাদেরকে তাকওয়াশীল করে গড়ে তুলেছি। অতএব এর পরেও যদি কোনো সন্তান বিপদগামী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে জেনে রাখো, যেই সন্তান কুলাঙ্গার সন্তানে পরিণত হবে, যেই সন্তান বিপদগামী হবে, যেই সন্তান শয়তানের রাস্তায় চলবে, আমি ওমর বিন আব্দুল আজিজ ওই সন্তানের জন্য এক কানাকড়িও সম্পদ রেখে যেতে চাই না। কারণ আমার এই রেখে দেওয়া সম্পদ নিয়ে আমার সন্তান তারা বিপদগামী হয়ে তারা দুনিয়ার পিছনে, তারা অন্যায়ের পিছনে সম্পদ ব্যয় করবে। আমি ওমর বিন আব্দুল আজিজ এটা চাই না। সুবহানাল্লাহ। অতএব আমার ওই সন্তানের জন্য আমি কোনো সম্পদ রেখে যেতে চাই না। আপনি আপনার সন্তানের কথা চিন্তা করেই সম্পদ রেখে যাচ্ছেন, বাড়াচ্ছেন, কিন্তু চিন্তা করছেন না নিজের জন্য কি করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে দিনকে বুঝি না, ইসলামকে বুঝি না, এই জন্য আল্লাহর পথে ব্যয় করতে আমাদের মন চায় না। আমাদের নিজেদের সম্বলকে আমরা কিভাবে বাড়াবো এই চিন্তা আমরা করি না। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম। সম্পদ আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি, তাহলে আল্লাহ তাআলা অনেকগুলি ফজিলত আমাদেরকে দান করবেন। আমি গত সপ্তাহেও বলেছি, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে কখনো কমে না, বরং আরো সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ।
2 নম্বর হচ্ছে কিয়ামতের মাঠে সম্পদ আমাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর রাগকে, আল্লাহর ক্রোধকে মিটিয়ে দিবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করার ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা কবরের শাস্তিকে দূর করে দিবেন আল্লাহর রাস্তায় ব্যয় করার ওসিলায়। সুবহানাল্লাহ। এরপরে বলেছিলাম আসন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এ সম্পর্কে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা সাদাকার মাধ্যমে তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো। যারা অসুস্থ হয়েছে তাদের জন্য তোমরা আল্লাহর রাস্তায় দান করো এবং আল্লাহর কাছে চাও যে হে আল্লাহ, তোমার রাস্তায় ব্যয় করে দিলাম, তুমি এর ওসিলায় তাকে ক্ষমা করে দাও, তাকে সুস্থ করে দাও। এই কথা বলো। আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হতে বলেননি যে আল্লাহ তুমি যদি তাকে সুস্থ করে দাও তাহলে আমি এই করব, সুস্থ করে দিলেই করব, এরকম চুক্তিবদ্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেননি। বরং আল্লাহ রাসূল বলছেন, দাউ, তোমরা অসুস্থদের চিকিৎসা করো মারদাকুম বিসসাদাকা, সাদাকার মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিয়ম হচ্ছে যে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ, আমার এই অসুস্থ ব্যক্তিকে এই দানের ওসিলায় তুমি সুস্থ করে দাও। এরকম চুক্তিবদ্ধ হওয়া না, আল্লাহর সাথে কন্ট্রাক্ট করা না যে আল্লাহ তুমি যদি ভালো করে দাও তাহলে আমি এই করব, তুমি যদি ভালো করে দাও আমি তোমার রাস্তায় 5,000 টাকা দান করব। এরকম মানে কন্ট্রাক্ট করা নয়, এরকম মানত করাও নয়, বরং অসুস্থ ব্যক্তিদের নামে দান করে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তোমার রাস্তায় দিলাম, তুমি এর ওসিলায় মাফ করো, এর ওসিলায় তুমি সুস্থ করো। সুবহানাল্লাহ। একটি ঘটনা না বললে পারছি না, সময় একেবারে শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ থেকে একজন মহিলা সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরবের বিভিন্ন কাজের মহিলার দরকার হয় বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন ধার্মিক পরিবারে ভালো মহিলাদেরকে তারা খোঁজ করেন। এরকম বাংলাদেশ থেকে এরকম যোগাযোগের মাধ্যমে 2-1 মহিলাকে, 2-5 জন মহিলাকে নিয়ে যাওয়া হয়। এরকম ভালো মানুষও রয়েছে যারা সঠিকভাবে তাদেরকে নিয়ে যান। তো এরকম ব্যক্তির কাছে একজন হতদরিদ্র পরিবারের একটা মেয়ে কাগজপত্র দিয়ে রেখেছিলেন, যদি কোনো সময় আল্লাহ কবুল করেন। তার মানে যারা নেয় তারা বিনা খরচে এই মেয়েকে নিয়ে সেখানে তাদের বাসা বাড়িতে কাজের ব্যবস্থা করে দেয়। তো এই মহিলা এবং তার পরিবারের পক্ষ থেকে পরামর্শ করবে, তাকে বলা হলো যে তুমি কাগজপত্র জমা দিয়ে রাখো, যদি তোমাকে এরকম কোনো একটা কাজের সন্ধান পাওয়া যায়, তোমাকে নিয়ে যায় সেখানের খরচে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবস্থা করতে পারে, হয়তো আর্থিক সচ্ছলতা আনার ব্যবস্থা করতে পারে। এই ভেবে কাগজপত্র দিয়ে রেখেছিলেন, কিন্তু কোনো খোঁজ খবর আসে না। তো খোঁজ খবর আসে না, এর মধ্যে এই মেয়ের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তার একটা বাচ্চাও হলো। বাচ্চা হওয়ার 3-4 দিন পরে খবর এলো যে একজন সৌদি আরবের একজন মহিলা, সে অসুস্থ, তার চিকিৎসা, তার পাশে একজন খাদেমা দরকার, একজন কাজের মেয়ে দরকার, যাওয়ার প্রয়োজন। তাই সে খরচ দিয়ে এখান থেকে নিয়ে যাবে, তোমার নামে তুমি যে কাগজপত্র দিয়ে এসেছিলে এই নামে তোমার ভিসা এসেছে, তুমি যাবা কিনা। মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, 3-4 দিন হয়েছে এই অবস্থায়। আবার একেবারে হতদরিদ্র, বিয়েও হয়েছে একবারে দরিদ্র পরিবারে, স্বামীও চাচ্ছে যে সে চলে যাক, তার পিতামাতাও চাচ্ছে সে চলে যাক, কিন্তু নিজের সন্তানের কথা ভেবে সে যেতে চাচ্ছে না, কিন্তু সবার চাপে পড়ে সে যেতে স্বীকার করতে বাধ্য হয়েছে। এমন অবস্থায় সে তার মায়ের কাছে সন্তানটা লালন পালনের দায়িত্ব দিয়ে ওই ভিসায় চলে গেছে। যে বাসায় গিয়েছেন ওই বাসার মহিলা ক্যান্সারের রোগে অসুস্থ, ক্যান্সারের রোগী। এখানে সে কাজ করার জন্য গেছে, তার খেদমত করে, সেবা যত্ন করে, কিন্তু ওই মাঝে মাঝে দেখা যায় যে এই মহিলার নজরে পড়লো যে মহিলাটা যখন বাথরুমে যায় তখন অনেক সময় ব্যয় করে, অর্থাৎ তার বুকে যে দুধের একটা চাপ, এই চাপ সে সহ্য করতে পারে না, এজন্য বাথরুমে যে দুধগুলো গেলে গেলে ফেলে দেয়, আর চোখের পানি মোছে, সন্তানের কথা মনে পড়ে, মাত্র সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটাকে সে রেখে এসেছে, এই কথা সে বলতে পারে না, দুধগুলো ফেলে দিতে হয়, খাওয়ানোর কোনো লোক নাই বা তার বাচ্চা নাই, কি করবে? এভাবে দীর্ঘক্ষণ সময় ব্যয় করে যখন বের হয়, এই মহিলার চোখে পড়লে সে এবার একজন দোভাষীকে তার বাসায় ডাকলো, ডেকে বলল যে এই মেয়েকে জিজ্ঞাসা করো যে তার সমস্যাটা কি, সে এতক্ষণ কেন বাথরুমে থাকে, আর যখন বের হয় তখন তার চোখের পানি ঝরে, এরকম করুণ অবস্থা কেন? তখন সে বলল
যে আমার 3-4 দিনের বাচ্চা রেখে আমি এখানে এসেছিলাম। বাপ অত্যন্ত দরিদ্র, স্বামী অত্যন্ত দরিদ্র, এজন্য আমি এই এতদিন আগে কাগজ পাঠিয়ে রেখেছিলাম, কিন্তু আমার এই ভিসা পেলাম মাত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে। এখন আমি না পারতেছি সন্তান রেখে আসতে, আবার না এসেও পারতেছি না, এই অবস্থায় আমি আসতে বাধ্য হয়েছি। তখন ওই মহিলার অন্তরে অত্যন্ত দয়া হলো, মায়া হলো। মায়া হয়ে সে এবার ওই মেয়েকে বলল যে ঠিক আছে, আমি তোমার সব ব্যবস্থাকে সহজ করে দিচ্ছি। 2 বছরের ভিসায় তুমি আমার এখানে এসেছো, 2 বছরে তোমার যত বেতন আমি সব কিছু পরিশোধ করে সমস্ত ব্যয়ভার বহন করে তোমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে এই মেয়েকে তার দেশে পাঠানো হলো, তার সমস্ত খরচ দিয়ে এবং 2 বছরের অগ্রিম বেতন দিয়ে তাকে বাড়িতে পাঠানো হলো এবং বলা হলো সন্তানকে রেখে যে সময় আসতে পারো সেই সময় তোমাকে আবার নেওয়া হবে, কোনো আপত্তি নাই, তুমি এখন যাও তোমার সন্তান মানুষ করো। সুবহানাল্লাহ। এই ক্যান্সারের রোগী মহিলা যখনই এই কাজটা করলেন তখন থেকেই তার ভিতরে সুস্থতা অনুভব করতে লাগলেন। সুবহানাল্লাহ। অন্তরে প্রশান্তি লাভ করতে পারলেন, করা শুরু করে দিলেন। অন্তর থেকে যখন আল্লাহর জন্য কোনো কাজ কেউ করে তখন আল্লাহ তাআলা তার অন্তরে প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। এই মহিলা অন্তরে অত্যন্ত স্বস্তি পেতে লাগলেন, প্রশান্তি পেতে লাগলেন। এখন যে সে অসুস্থ এটা তার মনেই হয় না। এভাবেই কিছুদিন যাওয়ার পরে ডাক্তারের কাছে আবার চেকআপের সময় আসলো। চেকআপ করার জন্য গিয়েছেন, তার এই ক্যান্সারের রোগটা কোন অবস্থায় রয়েছে এটা জানার জন্য চেকআপ করার জন্য গিয়েছেন। সেখানে যাওয়ার পরে এবার ডাক্তাররা তাকে চেকআপ করলো। ক্যান্সার বারবার প্রত্যেক মাসে মাসে চেকআপ করেন, এই মাসেও সে চেকআপ করার জন্য গিয়েছে। ডাক্তারেরাও জানে সে ক্যান্সারের রোগী, তার ক্যান্সার রোগটা এই পর্যায়ে আছে, এভাবে ধুকে ধুকে একসময় সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ডাক্তাররা এবার তার রিপোর্ট দেখলেন, রিপোর্ট দেখে তাজ্জব হয়ে গেলেন এবং এই মহিলার দিকে বারবার তাকাতে লাগলেন যে কি ব্যাপার, আমরা তো বিশ্বাস করতে পারছি না যে আপনার ক্যান্সার, তো ক্যান্সারের কোন রিপোর্ট আমাদের চোখে আসছে না। সুবহানাল্লাহ। ক্যান্সার গেল কই? এই রিপোর্টে তো ক্যান্সারই নাই, ক্যান্সারটা গেল কই? সুবহানাল্লাহ। এই মহিলাও বিশ্বাস করতে পারছেন না, তার লোকজনও বিশ্বাস করতে পারছেন না। এজন্য এই জায়গা থেকে আরেক জায়গায় চেকআপ করলেন, সেখানেও দেখা গেল ক্যান্সার নাই। আরেক জায়গায় চেকআপ করলেন, সেখানেও দেখা গেল ক্যান্সার নাই। এভাবে কয়েক জায়গায় চেকআপ করার পরে একজন ধার্মিক ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের কাছে যে সমস্ত ঘটনা বললেন, বলার পরে এবার ডাক্তার বললেন ওই যে তুমি একজন হতদরিদ্র মহিলাকে সাহায্য করেছো, তার প্রতি দয়া করেছো, আল্লাহ তাআলা এর ওসিলায় তোমার প্রতিও দয়া করেছেন। সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকের উচিত যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাহলে তাদের জন্য আল্লাহর রাস্তায় খরচ করে দান করা, তাহলে এর ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি বিশেষ ফজিলত হচ্ছে দান করলে আসন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এ সম্পর্কে একটু আলোচনা ছিল কিন্তু সময় শেষ, এই জন্য আর সামনে অগ্রসর হতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করা হবে। এই যে কাজ করা হচ্ছে এখানে, এই কাজটা করতে অনেক কষ্ট হচ্ছে, ফান্ডে